রাত্রের বাজে 11টা। বাসায় এখন আসলাম, কিন্তু আসার পরে আমার হঠাৎ করে গরুর মাংস খেতে মন চাইলো। তাই আমার বউকে বললাম, আমার বউ বলতেছে মুরগির মাংস আছে, ওইটা খাও। আমি বললাম যে না, এখন আমার জন্য গরুর মাংস তৈরি করতেছে। দেখেন সবাই, একটু রসুন বাটা দেওয়া হয়েছে, একটু আদা দেওয়া হচ্ছে। রান্নাটা শিখি, জীবনে কোনোদিন কাজে লাগতে পারে। ইচ্ছা আছে প্রবাস জীবন কাটানোর। রান্না বান্না তো পারি না, ওইখানে গেলে তো আবার রান্না করে খাইতে হবে। তাই রান্নাটা শিখতেছি। একটু জিরার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিল, একটু হলুদের গুঁড়া দিল, একটু ধনিয়া পাতার গুঁড়া দিল। ধনিয়ার গুঁড়া আর কি, পাতা না। যার নাম কাঁচা লঙ্কা, সেটা হচ্ছে গুঁড়া মরিচ। গুঁড়া মরিচ দিছে। এখন একটু দিয়েছে গরম মশলা। আমি একটু নাড়াচাড়া দিচ্ছি, দেখি কেমন হয়। কখনো রান্ধি নাই, জীবনের পেহারি বার। বউ বইলা বইলা দিতেছে আর আমি করতেছি। দেখেন মশলার কালারটা সেরকম হয়ে আসছে, খুব সুন্দর লাগতেছে। এই যে আমার মেয়ে চলে এসেছে আমার রান্না দেখার জন্য। বাবা রাঁধতেছে, তাই আমার মেয়ে দেখতেছে। এই যে এখন গরুর মাংস দিয়ে দিচ্ছি, মশলা হয়ে গেছে কষানো। আজকে খাবো সেই খাবার, হাতের কবজি ডুবিয়ে খাবো। হয়ে গেছে মশলা মিলানো। এখন আগুন কমিয়ে দিব, একটু কমিয়ে দিয়ে এটা একটু কষাবো। এখন ঢাকনাটা উঠিয়ে একটু গরুর মাংসটা নাড়াচাড়া দিয়ে দেখবো। ও, খুব সুন্দর ঘ্রাণ চলে আসছে। হ্যাঁ, আমা, তুমি কি গরুর মাংস খাবা? হুম, আমা, তুমি খাবা? তুমি বলো হ্যালো গাইস। দেখেন কি সুন্দর কালার চলে আসছে, গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর একটু পরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার কাছে খুব ভালো লাগতেছে কালারটা, মনে করতেছে এখনই খেয়ে ফেলি। পুরাপুরি কমপ্লিট, এখন খাবো। সবাই দোয়া করবেন, আমাদের ছোট একটি ফ্যামিলি, আমরা যেন খুব ভালোভাবে দিন পার করতে পারি, সেই দোয়াটাই করবেন। আল্লাহ হাফেজ।